হাসরের ময়দানে সূর্য সরাসরি মানুষের মাথায় আগুন দিতে থাকবে, তাপ দিতে থাকবে। যে আল্লাহর নাফরমান হবে, যে আল্লাহর দুশমন হবে, বেঈমান হয়ে মারা যাবে, ওই ব্যক্তি সূর্যের তাপে মাথার মগজগুলো উতরাতে থাকবে আর নাক মুখ দিয়ে বের হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফী ইয়াওমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। সমস্ত মানুষগুলো, রূহগুলো এভাবে চিৎকার দিতে থাকবে, আল্লাহ হাসর ময়দানের উত্তপ্ত এই পরিবেশ আর সহ্য হচ্ছে না, যদি আপনার মনে চায় আমাকে জাহান্নামে দিয়ে দেন, তারপরও হাসর ময়দানের উত্তপ্ত পরিবেশ আমার আর সহ্য হচ্ছে না। কলিজা পেটে যাবে, কলিজা থেকে ধোঁয়া আরম্ভ করবে, বের হওয়া আরম্ভ করবে, মাথার মগজগুলো টকবক করে চোখে দিয়ে নাকে দিয়ে বের হতে থাকবে। পায়ের নিচে থাকবে তামা। কেমন তামা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে স্বর্ণের খনি রেখেছেন, রূপার খনি রেখেছেন, লোহার খনি রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলেন, জিলজাল শুরু হবে যখন জমিনের সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো পাগল হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে, জমিনের নিচের মানুষগুলো কবর থেকে উঠে আরম্ভ করবে, জমিনের নিচ থেকে ভূমিকম্প হয়ে সমস্ত স্বর্ণর খনি উঠে যাবে, রূপার খনি উঠে যাবে, সমস্ত লোহার খনি উঠে সবগুলো পানি আকার হয়ে যাবে। আর আসমান থেকে সূর্য যখন সরাসরি তার তাপ দেওয়া আরম্ভ করবে, এই আগুনে উত্তপ্ত হয়ে জমিনের নিচের যত খনিজ পদার্থ আছে সমস্ত কিছু একদম লোহার প্লেটের আকৃতি, তামার প্লেটের আকৃতি হয়ে যাবে। এই তামার প্লেটের উপর মানুষ থাকবে, উপর থেকে সূর্য তাপ দিবে। এই উত্তপ্ত অবস্থায় পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে থাকবে, আকাশ থাকবে না, আসমানের দিকে, আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ বিচার করা আরম্ভ করবে। কোরআনে কারীমের অসংখ্য সত্য বাণী থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞান, কোনো ডক্টর, কোনো সায়েন্সের সর্বোচ্চ যিনি আছেন, তিনি একথা বুকে হাত দিয়ে বলতে পারবে না তিনি মৃত্যুবরণ করবে না। বলেন, পারবে? সম্ভব নয়। এক বিজ্ঞান, তিনি তিনার সহপাঠীদেরকে বলছে, আমার যখন মুমূর্ষ অবস্থা হবে, যখন আমি মৃত্যুবরণ করব, এমন এমন অবস্থা চলে আসবে, তখন তোমরা আমাকে বিশাল একটি গ্লাসের বল, যেরকম চারদিকে গোল, এরকম গোল একটি বিশাল গ্লাসের বলের ভিতরে প্রবেশ করিয়ে দিবা, যেন আজরাইল আমার জান কবজ করতে না পারে। ওই বিজ্ঞানী কথা শুনে তার সহপাঠীরা তাকে গ্লাসের ওই বক্সের ভিতর মুমূর্ষ অবস্থায় ঢুকালো। যখন পুরো গ্লাসের ভিতরে ঢুকানো হলো, দরজাটা যখন নক করছে, তার হায়াত শেষ। সাথে সাথে বিকট এক আওয়াজ হয়েছে, আওয়াজের সাথে সাথে ওই ব্যক্তি গ্লাসের ভিতর মারা গেছে। ওই বিজ্ঞানী মৃত্যুর পরে সহপাঠীরা দেখলো ভিতরে আগুন জ্বলতেছে। আর ওই বিজ্ঞানী, তার ধারণা ছিল যে আমি এমন এক কক্ষে ঢুকবো, এমন এক প্যাকেটের ভিতরে ঢুকবো, যেখান থেকে দুনিয়ার সব মানুষকে দেখব।
কিন্তু এখানে আজরাইল নামক মৃত্যু নামক বস্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। এ কথাই ভেবে সে গ্লাস দিয়ে এরকম একটি বল আকৃতিতে তৈরি করছে। আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির এই গ্লাসের সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে গ্লাসের ওই বলটা বাষ্ট হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি কি পলায়ন করতে পারছে? মৃত্যু থেকে লুকাইতে পারছে? তাহলে একজন বিজ্ঞানী চেষ্টা করে মৃত্যু থেকে লুকাইতে পারে নাই। এবং কি যেই ব্যক্তি যেখানে মৃত্যুবরণ করবে, যার মৃত্যু যেখানেই লেখা, ওই ব্যক্তি সেখানেই মৃত্যুবরণ করবে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার শাহী দরবারে বসা, হঠাৎ তিনার পাশে তিনার এক উম্মত এসে সামনে বসলো, আতঙ্কিত চেহারা, চোখগুলো অনেক বড় বড়, হতাশ, কি করবে না কি করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ডেকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? সে ব্যক্তি বলতেছে, আমার সকাল থেকে এমন অস্থির লাগতেছে, আমার ঘরে ভালো লাগতেছে না, ঘর থেকে বের হয়েছি ভালো লাগতেছে না, মসজিদে গিয়েছি ভালো লাগতেছে না, আমি আপনার কাছে এসেছি, আমার কাছে এখনো ভয় আতঙ্ক লাগতেছে, আমাকে এই মুহূর্তে এখান থেকে চীন দেশে পাঠাই দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, আর সুলাইমান আলাইহিস সালামের কাছে এই ব্যক্তি এসে বলতেছে, আমাকে এই মুহূর্তে কোথায় পাঠাই দাও? সবাই বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন একটি যোগ্যতা দান করেছেন, এমন একটি আংটি দান করেছেন, যে আংটি দিয়ে ইশারা করলে পৃথিবীর সমস্ত জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে চলে আসে, যাকে ইশারা করবে সে চলে আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে বলে, এই মুহূর্তে এই ব্যক্তিকে এখান থেকে চীনে নিয়ে যাও। ওই ব্যক্তি মনে মনে ভাবছে, আমি মনে হয় এখান থেকে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে আমার কাছে একটু ভালো লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ব্যক্তিকে চীনে প্রেরণ করার জন্য বলছেন, জিন সাথে সাথে এই ব্যক্তিকে চীনে নিয়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসে ওই ব্যক্তির সামনে দাঁড়ালো এবং দেখে বলতেছে, তোমার বাড়ি তো এখানে না, তুমি এখানে কিভাবে আসছো? ওই ব্যক্তি বলতেছে, আমার বাড়ি হলো সেই ফিলিস্তিনে, আমি আমার বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমাদের নবীকে বললাম জিন দিয়ে আমাকে এখানে পাঠানোর জন্য। তো বলতেছে, আমি তোমাকে জান কবজ করার জন্য আসতেছি ফিলিস্তিনে, তোমার বাড়ি ফিলিস্তিনে, কিন্তু আমি লিস্টের মধ্যে দেখলাম তোমার জান কবজ হবে চীনে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন সময় শেষ হয়ে যাবে, যেখানে মারা যাবে সেখানে আমি তার সাথে সাক্ষাৎ করব। তোমার জান কবজের স্থান হলো চীনে, তুমি আছো ফিলিস্তিনে। ওই ব্যক্তি এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসলো যে এই ব্যক্তিকে তো আমি চীন দেশে জান কবজ করব, এই ব্যক্তিকে, এই ব্যক্তির বাড়ি ফিলিস্তিনে, ওখানে পাঠাইলো কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, সকাল থেকে সে অস্থির, ভয় পাইতেছে, আমার কাছে এসে বলছে, আমি সেখানে পাঠাই দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিনের ঘোষণা, যেই ব্যক্তির মৃত্যু যেখানে হবে, সেই গোটা পৃথিবী যেই কোনো প্রান্তে থাকুক না কেন, আমি তার সাথে দেখা করব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, এই ব্যক্তি এখান থেকে ফিরে গেল মৃত্যুর ভয়ে, তার মনে হচ্ছে যে আজরাইল আলাইহিস সালাম আসতেছে, সে মৃত্যুবরণ করবে, কিন্তু সে এখান থেকে চীনে গিয়েও আর রেহাই পায় নাই। ফাইন্নাহু মুলাকিকুম, আমি তার সাথে সাক্ষাৎ করব। সুম্মা তুরদ্দুন, সে যতই দূরে চলে যাক, সেই যতই এখান থেকে মুখ ফিরিয়ে রাখো। ঘোষণাকার জোর বলেন। এই জন্য আমাদের যার যখন যেই সময় মৃত্যুবরণ করতে হবে, কার কখন লেখা আমিও জানি না, তুমিও জানো না, আমিও জানি না, এখানে আমরা যারা আছি আমরা কেউ জানি না। অনেক মানুষ আছে, আমরা ভাবি আমাদের হায়াত অনেক বেশি হবে, আমরা ভাবি আমরা আরো অনেক দিন বেঁচে থাকবো। এই অনিশ্চিত পৃথিবীর জন্য বেঁচে থাকার জন্য আমাদের কত কাজ কর্ম করতে হয়। নিশ্চিত একটি গন্তব্য আমাদের সামনে আসতেছে, যেখানে যাওয়ার পর আর ফিরে আসা সম্ভব, একবার গেলে আর কেউ ফিরে আসে না।
তোমার দাদা মৃত্যুবরণ করলো, এখন আর দুনিয়াতে নেই, কিয়ামত পর্যন্ত দাদার জন্য কান্না করলে দাদা কবর থেকে আর ফিরে আসবে না। এমন একটি গন্তব্য, এমন একটি জায়গা রেখে আসার পর কিয়ামত পর্যন্ত আর উঠানো হবে না। যখন হযরত জিবরাইল হযরত মিকাইল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে, ইসরাফিল আলাইহিস সালামের ফুঁকের সাথে সাথে কবর থেকে মানুষগুলো বের হবে, তখন হয়তো দাদার সাথে সাক্ষাৎ হবে। এর পূর্বে পৃথিবীর কোনো মানুষ কবর থেকে উঠবে না। আর কবর জগতে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। আর হাসর ময়দানে রব্বুল আলামিন সমস্ত মানুষকে উঠানোর পরে 50,000 বছর হাসর ময়দানে সমস্ত রুহু, সমস্ত দেহ, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতারা দণ্ডমান থাকবে। রব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসর ময়দানে রব্বুল আলামিন সমস্ত রূহকে দাঁড় করে রাখবেন 50,000 সানা, 50,000 বছর। কত বছর? মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত 40,000 বছর কবরের জগতে থাকতে হবে, 40,000 বছর কমপক্ষে। আর হাসর ময়দানে জান্নাত জাহান্নামের বিচার বিশ্লেষণের আগে পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে কত বছর? আপনারা পড়ছেন সূরাতুল মাআরিজ, কত নং আয়াত? বলেন। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর রব্বুল আলামিনের দরবারে মৃত্যুর পর হাসর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য অনন্ত অসীম কাল, যার শুরুটাই হলো হাজার হাজার বছর দিয়ে। কবরের জগৎ, এখানে থাকতে হবে 40,000 বছর। হাসর ময়দান, এখানে থাকতে হবে 50,000 বছর। আর দুনিয়ার জমিনে সর্বোচ্চ কত বছর বয়স পান? 60, 70, 80, 100 বছর কারো বয়স হলে তার সাথে কথা বললে তার কথাও বোঝা যায় না, অথবা সে কথা বলার ইচ্ছে করলেও পারে না, হাঁটতে ইচ্ছে করলেও হাঁটতে পারে না, খেতে ইচ্ছে করলেও খেতে পারে না। তাহলে বোঝা গেল অনন্ত অসীম কাল আমাদের জন্য অপেক্ষামান। সেই অসীম কালের জন্য সামান জোগাড় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোর বলেন না। আমরা যেই জগতের জন্য মেহনত করতেছি, এই জগতের শুধু মৃত্যুর পর কবরের জগতে থাকতে হবে কত বছর? সবাই বলেন কত বছর? 40,000 বছর। আর হাসর ময়দানে আল্লাহর সামনে সমস্ত মানুষ এবং জিন দাঁড়িয়ে থাকবে কত বছর? আপনারা পড়ছেন, অর্থ বলছি আমি। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত রূহগুলো দণ্ডমান থাকবে। ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দাঁড়িয়ে থাকবে রব্বুল আলামিনের দরবারে। কেমন অবস্থায় দাঁড়িয়ে থাকবে? যে অবস্থায় জমিনতে থাকবে তামার। সূর্য জমিন থেকে লক্ষ লক্ষ মাইল উপরে, তখন আসবে মাথার উপরে। সূর্য বর্তমানে উল্টো দিক থেকে আলো দিচ্ছে। হাসর ময়দানে সূর্য সরাসরি মানুষের মাথায় আগুন দিতে থাকবে, তাপ দিতে থাকবে। যে আল্লাহর নাফরমান হবে, যে আল্লাহর দুশমন হবে, বেঈমান হয়ে মারা যাবে, ওই ব্যক্তি সূর্যের তাপে মাথার মগজগুলো উতরাতে থাকবে আর নাক মুখ দিয়ে বের হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সমস্ত মানুষগুলো, রূহগুলো এভাবে চিৎকার দিতে থাকবে, আল্লাহ, হাসর ময়দানের উত্তপ্ত এই পরিবেশ আর সহ্য হচ্ছে না। যদি আপনার মনে চায় আমাকে জাহান্নামে দিয়ে দেন, তারপরও হাসর ময়দানের উত্তপ্ত পরিবেশ আমার আর সহ্য হচ্ছে না। কলিজা পেটে যাবে, কলিজা থেকে ধোঁয়া আরম্ভ করবে, বের হওয়া আরম্ভ করবে। মাথার মগজগুলো টকবক করে চোখে দিয়ে নাকে দিয়ে বের হতে থাকবে। পায়ের নিচে থাকবে তামা। কেমন তামা হবে? আল্লাহ রব্বুল আলামিন জমিনের নিচে স্বর্ণের খনি রেখেছেন, রূপার খনি রেখেছেন,
লোহার খনি রেখেছেন। রব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলেন জিলজাল শুরু হবে যখন জমিনের সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো পাগল হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে, জমিনের নিচের মানুষগুলো কবর থেকে উঠে আরম্ভ করবে, জমিনের নিচ থেকে ভূমিকম্প হয়ে সমস্ত স্বর্ণর খনি উঠে যাবে, রূপার খনি উঠে যাবে, সমস্ত লোহার খনি উঠে সবগুলো পানি আকার হয়ে যাবে। আর আসমান থেকে সূর্য যখন সরাসরি তার তাপ দেওয়া আরম্ভ করবে, এই আগুনে উত্তপ্ত হয়ে জমিনের নিচের যত খনিজ পদার্থ আছে সমস্ত কিছু একদম লোহার প্লেটের আকৃতি, তামার প্লেটের আকৃতি হয়ে যাবে। এই তামার প্লেটের উপর মানুষ থাকবে, উপর থেকে সূর্য তাপ দিবে। এই উত্তপ্ত অবস্থায় পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে থাকবে, আকাশ থাকবে না, আসমানের দিকে আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ বিচার করা আরম্ভ করবে। কেমন বিচার হবে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বুল আলামিন বলেন আজকের এই মুহূর্তে বিচার হবে আমার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলেন আজকের এই কিয়ামতের ময়দানের পুরো মুলকের মালিক আমি। আজকে কে কথা বলবে? আসো, আজকে কে আসো আমার উপরে কথা বলবে? মালিক সাজবে, দুনিয়ার বাদশা সাজবে। কে আসো বাদশা? দুনিয়াতে তুমি বাদশা দাবি করেছ, তুমি পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করেছ, আসো আমার সামনে। ঘোষণাকার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কে দুনিয়ার মালিক ছিলে? আসো আজকে আমার সামনে কথা বলো। এই হুঙ্কারগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের ময়দানে থাকবে। আর রব্বুল আলামিন বিচার বিশ্লেষণ শুরু করবে। কেমন বিচার হবে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যে ব্যক্তি জাররা পরিমাণ কোনো ভালো কাজ করেছে তাকে সেই জাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর যেই জাররা পরিমাণ খারাপ কাজ করেছে আজকে তার খারাপের প্রতিদান জাররা পরিমাণ করেছে সেটিও দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাররা জাররা করে হিসাব করা হবে। বিশ্বনবী বলেন জাররা কাকে বলে? জাররা বলা হয় একটা বালু কণাকে হাতে নিয়ে যদি 70 ভাগ করা হয় এটাকে বলে জাররা। অন্য হাদিসের মধ্যে এসেছে সকালবেলায় পূর্ব দিক থেকে যখন সূর্যের আলো আসে, ঘরের ভাঙা জায়গা দিয়ে যখন আলো কিরণগুলো ঢুকে তখন কিছু দুলাকণি উঠতে থাকে। এত ছোট, এগুলো চোখের মধ্যে দেখা যায় না, ঝিক 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 করে তারকার মতো। এগুলোকে বলা হয় জাররা। কাফেররা আফসোস করে বলবে হায় রে, এটা তো সেই কথা যেটি রসুলরা এবং কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে হাসরের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেক মানুষের হিসাব জাররাতিন শাররাইয়া করে নেবেন। হাসরের ময়দানে হিসাব করার পর কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এটি তো সেই ওয়াদা যে আল্লাহ বিচার করবেন। এটি তো সেই বিচার, ন্যায় বিচার জাররাতিন শাররাইয়া। একজন কাফের জোর করে চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমি এই মুহূর্তে জাহান্নামে চলে যাচ্ছি, তবে আমি ঘোষণা দিচ্ছি আমি জাহান্নামে জ্বলবো, এরপরও আপনার বিচার উপর আমি শতভাগ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। একজন কাফেরও আল্লাহর বিচারের উপর সন্তুষ্ট হয়ে যাবে। যেই পরিমাণ আমরা গুনাহ করেছি, যেই পরিমাণ নেক আমল করেছি, একটা হরফ পড়ছি, এটি 10 নেকি আমার নামে লেখা। হাসর ময়দানে স্পষ্ট জাররাতিন শাররাইয়া আমি দেখব একটা নেকি করেছি। একটা গুনাহ করেছি অন্যায়ভাবে, আরেকজন ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছি, সেটিও এখানে লেখা হয়ে গেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
এ পাশ ওই পাশ, দুই পাশে দুইজন ফেরেশতারা আমাদের সব আমলনামা লিখতেছে। ডান পাশে যিনি আছেন তিনি আমার সমস্ত নেক আমল লিখতেছে, বাম পাশে যিনি আছেন তিনি আমার সারাক্ষণ সমস্ত গুনার কাজ লিখতেছেন। এগুলো মৃত্যুর পর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদমের সামনে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে দিবেন যে তুমি তোমার কিতাব পড়ো, কাফা যথেষ্ট, বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। সব লেখা হয়ে গেছে, ভুল করবা, মিথ্যা কথা বলবা, এটার সুযোগ নেই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। অনেক ছাত্র ভাই আছেন, আপনি মিথ্যা কথা বলে, একটা অন্যায় করে, একটা চুরির কাজ করে আপনি অস্বীকার করে ফেলছেন। এরপর যখন আপনাকে ক্যামেরার মধ্যে দেখানো হয় তখনও অস্বীকার করতে চান। এরকম আছে না ভাই? বলেন আছে না? কিন্তু হাসরের ময়দানে রব্বুল আলামিন বনি আদমের মধ্যে গুনাহগার যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি এই কাজটা করি নাই, হাতের কথা বলে দিবে আল্লাহ আমি হাত দিয়ে এটি করি নাই, পা দিয়ে আমি এই গুনাহটা করি নাই, আমি এই জুলুমটা করি নাই, এভাবে বলতে থাকবে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন সেদিন এমন একদিন তোমার মুখের মধ্যে সিল মেরে দেওয়া হবে, পিন মেরে দেওয়া হবে। ঘোষণাকার কোন সূরা? সূরাতু ইয়াসিন। আছে আয়াতটা পড়েন নাই? কি বলছেন আল্লাহ? আল-ইয়াওমা নাখতিমু আলা, আজকে খতম করে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলা আরম্ভ করবে। এই হাত দিয়ে কোন কোন জায়গায় চুরি করছে, কি কি করছে সব হাতে বলে। এখন এই ব্যক্তিকে হাত বন্ধ করতে পারবে? সবাই বলেন সম্ভব? হাতে যখন কথা বলা শুরু করবে, আজকে পুরো দিনে কি কি করছে, এক বছরের মধ্যে সে কি কি করেছে সব হাতে বলা আরম্ভ করবে। 10 বছরের মধ্যে কত গুনাহ করেছে হাত দিয়ে হাতে বলা আরম্ভ করবে। পুরো জীবনের মধ্যে হাত দিয়ে যত কথা বলেছে হাতে কথা বলা আরম্ভ করবে। পায়ে সাক্ষী দিবে, পায়ে কথা বলবে। আল্লাহ পাকে বলবে, পা তুমি বলে দাও যে আল্লাহ ভিতরে একটি ছোট্ট জিহ্বা লাড়িয়ে আমার আপনার জবান দিয়ে বিশাল আওয়াজের কথা বের করে, সে আল্লাহ হাত দিয়ে কথা বের করতে পারবে না? সবাই বলেন পারবে না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যা যা করেছে সব বলে দেবে, যা যা কামাই করেছে সব বলে দিবে। আল্লাহ সেই দিনের প্রশ্নের সম্মুখীন থেকে আমাদেরকে হেফাজত করুন। আবার বলেন, আল্লাহ সেই দিনের এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে বলে ওই দিনকে ভয় করো যেদিন এমন ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প, কঠিন ভূমিকম্প হবে যার কারণে পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। রব্বুল আলামিন বলেন সেদিন পাগলের মতো মানুষগুলো দৌড়তে থাকবে। এই এলাকার মানুষগুলো পাগলের মতো, কিছু এদিকে দৌড়বে, কিছু ওইদিকে দৌড়বে। এমন অবস্থা হবে মানুষগুলো দৌড়াদৌড়ি শেষ করে কেউ উপর দিকে উঠা আরম্ভ করবে, কেউ প্রযুক্তির মাধ্যমে জমিনের নিচের দিকে ডাবা আরম্ভ করবে, মেশিন দিয়ে ভিতরে ঢুকে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে দিয়ে যখন ফুঁক দেওয়া আরম্ভ করবে, তিনার ফুঁকে প্রথমে পাহাড়গুলো পাটা আরম্ভ করবে।
যত ঘন্টা যাবে, যত সেকেন্ড যাবে, তত ইসরাফিল আলাইহিস সালাম সকাল থেকে যে সিংহা ফুঁক দেওয়া আরম্ভ করবে, যত সেকেন্ড যাবে তত এটা সাউন্ড শুধু বাড়তে থাকবে। একসময় মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে, এরপর মানুষগুলো মারা যাবে। প্রথমে জিলজাল শুরু করলে মানুষগুলো দৌড় আরম্ভ করবে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। মানুষগুলো একজন একজনকে বলবে, কিরে তুই পাগল হয়ে গেছ, আরেকজন আরেকজনকে বলবে ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, একজনকে বলবে তুমি কি পাগল হয়ে গেছো, দৌড়ো কেন? বলতে দেখো বিল্ডিং গুলো ভেঙে ডাবি যেতেছে, দেখো সমীর মুন্সিহাটে যত বিল্ডিং আছে সবগুলো তুলার মতো হয়ে যাচ্ছে। তো সে দৌড়বে, অন্যদিকে যাবে, সেখানে গিয়ে খবর পাবে সেখানের গুলো ধুলিস্যাৎ হয়ে গেছে, মানুষগুলো মরে যাওয়া আরম্ভ করছে। যেখানে যাবে সেখানে গর্ভধারিণী মা কারো পেটে বাচ্চা থাকলে তার বাচ্চা এই ভয়ঙ্কর আওয়াজের সাথে সাথে বের হয়ে যাবে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন কি কি বলেছে, আপনারা যদি আল্লাহর কোরআন শিখার সাথে সাথে অর্থ বুঝতেন তো কোরআনের তাজিম, কোরআনের ভালোবাসা আরো বেশি হয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কোরআন শিখার পাশাপাশি অর্থ বোঝার তৌফিক দান করুন। যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বলছি একটা হাদিসও পড়ি নাই, কি জন্য? আপনারা হাদিস তো শিখেন নাই। আমি যা পড়েছি শুরু থেকে এই পর্যন্ত সবগুলো আল্লাহর কোরআনের আয়াত, নাকি বানাইলাম কিছু? কোন গল্প বলছি? আপনারা বলেন কোন গল্প বলছি? সাধারণ মানুষের সামনে যখন আলোচনা করি তখন তারা তো কোরআনে হাফেজ না, আপনারা সবাই অধিকাংশ কোরআনের হাফেজ, কারো 20 পারা, কারো 30 পারা, কারো 12 পারা, কারো 18 পারা। আমার কত সৌভাগ্য আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়তেছি। তবে আপনারা যদি এটার পাশাপাশি অর্থটা জানতেন তো বুঝতেন আপনারা কি শিখতেছেন। কোরআনে 1-2 আয়াত নয়, 6666 আয়াত। আল্লাহ কত কথা এখানে বলেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 500টা ঘটনা উল্লেখ করেছেন। কয়টা? 500 ঘটনা, বিভিন্ন ঘটনা, যেই ঘটনাগুলো কোরআনে একদম স্পষ্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটেছে, এগুলো রাসূলকে জানিয়ে দিয়েছেন। বিভিন্ন সুন্দর সুন্দর ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, নূহ আলাইহিস সালামের ঘটনা আছে। সরাসরি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আয়াত নাজিল করেছেন। নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের বিষয়ে আয়াত নাজিল করে সূরার নাম সূরা নূহ, আছে না? ইউনূস আলাইহিস সালামের ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন ছিল, হযরত ইউনূস আলাইহিস সালামের বিষয়ে সূরা ইউনূস আছে 11 নং পারায়। নূহ আলাইহিস সালামের বিষয়ে 29 নং পারার 11 নং পৃষ্ঠা, 12 নং পৃষ্ঠায় আছে, না 10 নং পৃষ্ঠায়। কয় নং পৃষ্ঠায়? 10। এভাবে কোরআনের 500টা ঘটনা আছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কোরআন শিখার সাথে সাথে অর্থ শিখার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না। শিখার দরকার আছে না? অনেক বড় হতে হবে, অনেক ভালো হতে হবে, অনেক শিখতে হবে, অনেক বুঝতে হবে। জাতির সামনে আপনারা অনেক কথা বলতে হবে। এই জন্য কোরআন মুখস্থ করা, এরপরে কোরআনের অর্থ বোঝা খুব জরুরি, খুব দরকার। এই জন্য কোরআন শরীফ মুখস্থর পিছনে বেশি সময় না লাগিয়ে যত তাড়াতাড়ি পারো হিফজ শেষ করবা, যত তাড়াতাড়ি শেষ করার পর তোমাকে আরো জীবনে অনেক কিছু করতে হবে। হিফজ শেষ করার পরে এরপর তোমাকে কিতাব বিভাগে গিয়ে কিতাব বুঝতে হবে, এরপর তুমি আস্তে আস্তে হাদিস বুঝতে হবে, এরপর কোরআনের ব্যাখ্যা তাফসির বুঝতে হবে। সরাসরি কোরআন শরীফ মুখস্থ করে এর পরের দিনে তাফসির বোঝা সম্ভব হবে না, তোমাকে আস্তে 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 পড়ে আগাতে হবে। এই জন্য আমরা সব সময় তোমাদের সবাইকে বুঝাই যে যত তাড়াতাড়ি পারো হিফজ শেষ করো, যত তাড়াতাড়ি শেষ করবা তত তাড়াতাড়ি তুমি এখান থেকে বিদায় নিবা। আমরা চাই যত তাড়াতাড়ি শেষ করো তত তাড়াতাড়ি চলে যাও মা বাবার কোলে, পড়ালেখা করো আরো ভালো জায়গায়। যখন আমাদের এখানে পড়া শেষ হয়ে যাবে তখন তুমি আরো বড় বড় প্রতিষ্ঠানে পড়তে হবে, জীবনে অনেক কিছু করতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে
আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস ভালো করে শিখার মতো সেই সুযোগ দান করুক, বলো আমিন। এর আগে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেয়, এর আগে আল্লাহ যেন কি না দেয়। ছাত্রত্ব অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, সে আর জীবনের কিছু শিখতে পারবে? অনেক ছাত্র মারা যায় না, বলেন মারা যায় না? এর আগে যেন মৃত্যু না দেয়। আল্লাহর কাছে সবসময় দাও, আল্লাহ উপযুক্ত হওয়ার আগে, দুনিয়া বুঝার আগে, আপনাকে ভালো করে চিনার আগে, আপনার সন্তুষ্টি অর্জনের আগে, যোগ্য মা বাবার সন্তান হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় দিয়েন না। এই দোয়াটা করা যাবে তো ইনশাআল্লাহ? এটা কার লাভ? কার কথা বলতে রাজি নেই? এটা লাভ কার? আমি কি বলছি বলেন? উপযুক্ত হওয়া ছাড়া, বলেন উপযুক্ত একজন হাফেজ আলেম হওয়া ছাড়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়া ছাড়া, মা বাবার উপযুক্ত সন্তান হওয়া ছাড়া হায়াত শেষ করেন না। আল্লাহ আমাকে অনেক হায়াত দান করেন, আমিন বলেন। হায়াত যত বেশি পাবেন তত জান্নাতের জন্য উপকার হবে। হায়াত কম হলে ন্যাক্ত করার সুযোগ নেই। মৃত্যুর পরে 1000 বছর যদি আপনি ইবাদত করেন, দুনিয়ার একটা সুবহানাল্লাহর বিনিময় হবে না। আরেকটা সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এক ব্যক্তির কবরের পাশ দিয়ে এক আল্লাহর ওলি যেতেছিলেন, কবর ভিতর থেকে সূরা মুলুকের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। কবর ভিতর থেকে কোন সূরার আওয়াজ আসতেছে? এই ব্যক্তি আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি শুনতেছেন কবরের ভিতর থেকে সূরা মুলকের আওয়াজ আসতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওই কবরবাসীর জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছেন, ভাই আপনি কি আমলের কারণে কবর থেকে সূরা মুলুক পড়বার সুযোগ পাইলেন? কবর থেকে আওয়াজ আসলো। দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে অনেক ভালোবাসতাম, এবং কি এমন কোন রাত্র নাই বুঝ হওয়ার পরে যে রাত্রিতে আমি সূরা মুলুক পড়ে ঘুমাই নাই। মৃত্যুর পর রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়ে জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়েছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ বুঝ হওয়ার পর কোনোদিন সূরা মুলুক ছাড়ি নাই, কিয়ামতের ময়দান পর্যন্ত যাওয়া পর্যন্ত কবরে থেকে আমি সূরা মুলুক পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি শুনে খুব জোরে চিৎকার দিয়ে বলছেন সুবহানাল্লাহ। কি বলছেন? তো বাহিরের লোক বলতেছেন, কত বছর কবরে থেকে সূরা মুলুক পড়তেছেন? বলতেছে প্রায় 30 বছর। প্রায় কত বছর? বলতেছেন আপনার মতো এত বিশাল সওয়াবের অধিকারী দুনিয়ার জমিনও আপনি মর্যাদাবান ছিলেন, মৃত্যুর পরও আল্লাহর জান্নাতের উপভোগ করে আপনি সূরা মুলুক পড়তেছেন। আপনার ভাগ্য অনেক ভালো, আপনি অনেক নেক আমল মর্যাদাবান লোক। তো ভিতর থেকে আওয়াজ আসছে, এই যে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়েছেন, কবরের জগতে আসে প্রায় 30 বছর আমি পড়তেছি সূরা মুলুক, আমার এই 30 বছরের পুরো নেক আমল আপনাকে দিয়ে দিলাম, আর আপনি শুধু সুবহানাল্লাহ নেকটা বাইরে থেকে আমার কাছে পাঠান। আল্লাহর দরবারে আমার এই কবরের ভিতরে সূরা মুলুক 30 বছর পড়া আর আপনার একবার সুবহানাল্লাহর জীবিত অবস্থায় পড়া আল্লাহর নিকট অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে কবরে যাই যদি 30 বছর নয়, 30,000 বছর নয়, 40,000 বছরও যদি কেউ পড়ে, একটা নেকিও হবে না, যা হবে দুনিয়াতে। এজন্য আমরা দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহর কোরআন যত বেশি সুযোগ পাবো তত বেশি পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সহিত কোরআনের খেদমত করার তৌফিক দান করুন।